বাবু ইস্তেমালিল বাকারি লিল হিরাসাতি, গরু চাষাবাদের জন্য ব্যবহার করা যাবে কি না, বা এর হুকুম কি। এ মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, এ অধ্যায় নিয়ে এসেছেন যে চাষাবাদের জন্য গরু ব্যবহার করা, কিন্তু যাবে না না যাবে সেটি বলেননি, কিন্তু হাদিস নিয়ে এসেছেন। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন রাকিবুন আলা বাকারাতিন ইলতাফাত ইলাইহি ফাকালাত লাম উখলাক লিহাযা খুলিকতু লিল হিরাসাতি قال آمنت به أنا وأبو بكر وعمر وأخذ الذئب شاة فتبعها الراعي فقال له الذئب من لها يوم السبع يوم لا راعي لها غيري قال آمنت به أنا وأبو بكر وعمر قال أبو سلمة ওয়ামা হুমা ইয়াউমাইযিন ফিল কওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের এক ঘটনা বর্ণনা করলেন। বললেন যে একদা এক ব্যক্তি গরুর উপর চড়েছে, গরুটাকে বাহন হিসাবে ব্যবহার করছে। গরুটাকে বাহন হিসাবে ব্যবহার করার জন্য গরুর পিঠে যখন চড়ে, গরু তার দিকে তাকায় বলতেছে, লাম উখলাক লিহাযা, তুমি আমার পিঠে চড়েছ, আমাকে এ কারণে সৃষ্টি করা হয় নাই। খুলিকতু লিল হিরাসাতি, আমাকে সৃষ্টি করা হয়েছে চাষাবাদের জন্য, আমাকে চাষাবাদের কাজে ব্যবহার করা হবে এজন্য সৃষ্টি করা হয়েছে, আমার পিঠে চড়া হবে এজন্য সৃষ্টি করা হয়নি। ক্বালা আমানতু বিহি আনা ওয়া আবু বকর ওয়া উমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলার পর বললেন, আমি এটার প্রতি ঈমান আনলাম যে এই কথা বাস্তব সত্য। কেউ হয়তো প্রশ্ন করতে পারে, গরু আবার এইভাবে কথা বলে নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে ফেললেন যে আমানতু বিহি আনা, আমি বিশ্বাস করলাম এটা যে হ্যাঁ, গরু এইভাবে প্রয়োজনে কথা বলতে পারে বা কথা বলবে। এবং এর প্রতি ঈমান এনেছে আবু বকর ওমর। সেখানে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন না, কিন্তু তবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বললেন যে এর প্রতি ঈমান এনেছে আবু বকর ওমর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর দৃঢ়তা সম্পর্কে জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিষয়ের প্রতি ঈমান আনে, আবু বকর ওমর সেটির দ্বিমত কখনো করবে না। ওয়াখাযা যিবু শাতান ফাতাবিআহা আর-রাঈ, একটা বাঘ, নেকড়ে বাঘ একটা ছাগল ধরে ফেলেছে, একটা ছাগল ধরে নিয়ে যাচ্ছে। রাখাল পিছন দিক থেকে ধাওয়া করে ছাগলটাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসছে। ফাকালা লাহু যিবু, রাখালকে বাঘ বলতেছে, মান লাহা ইয়াউমাস সাবউ ইয়াউমা লা রাঈয়া লাহা গায়রি, আজকে এই ছাগলগুলি দেখাশোনার জন্য তুমি রাখাল হিসাবে আছো, আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছ, যেদিন রাখাল বলতে কেউ থাকবে না, আমিই শুধু থাকব, সেদিন কে আমার কাছ থেকে এই ছাগলকে কেড়ে নিয়ে যাবে? ক্বালা আমানতু বিহি আনা ওয়া আবু বকর ওয়া উমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঘটনা বাঘ কথা বলে, এটার প্রতি আমি ঈমান আনলাম, আবু বকর ওমরও ঈমান এনেছে, বিশ্বাস করেছে এটা। তো এখানে উদ্দেশ্য হলো, এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটি নিয়ে এসেছেন যে গরু বাহন হিসাবে ব্যবহারের জন্য নয়, গরু হচ্ছে চাষাবাদের জন্য, ক্ষেত খামারের কৃষিকাজে ব্যবহারের জন্য, বাহন হিসাবে নয়। বাহন হিসাবে হলো উট, ঘোড়া, গাধা, সেগুলি হচ্ছে বাহন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর গরুকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন চাষাবাদের জন্য। অতএব গরুকে যদি কেউ চাষাবাদের কাজে ব্যবহার করে, এটি শরীয়ত সম্মত, এই জন্যই গরুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাতে অসুবিধা নেই। দ্বিতীয়, এই হাদিস থেকে আরও শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জন্য
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলিকে আমরা বলি যেগুলি হলো অবলা প্রাণী, মানে যা বাকশক্তি নেই, আরবিতে বলে কি বলে গায়রু নাতিক, যা কথা বলতে পারে না, বাকশক্তি নেই। আসলে এই বাকশক্তি নেই এটা ঠিকই, সাধারণ মানুষের মতো এটার সাধারণ বাকশক্তি নেই, কিন্তু এটা মানুষের মতোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলালে মানুষের মতোও সেগুলি কথা বলতে পারে বা বলবে, এমনটিও ঘটতে পারে, এটি অসম্ভব বিষয় নয়। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা আর বেশি দীর্ঘ করতে চাই না, একটু প্রয়োজন রয়েছে, এখানে শেষ করতে চাই। সংক্ষিপ্ত কিছু জিজ্ঞাসার জবাব দিয়ে আমরা শেষ করব, বাকি প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমরা আগামী দিনে জানব। প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কুরবানি করা কি ওয়াজিব নাকি সুন্নাহ মুআক্কাদা, নাকি শুধুই সুন্নাত, আমাকে জানাবেন। আমরা জানি সুন্নাতে মুআক্কাদা এটা ওয়াজিব পর্যায়ের পরে অবশ্য করণীয়। কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও যারা বর্জন করে তারা কি গুনাহগার হবে নাকি হবে না, কোরআন ও হাদিস দিয়ে জানাবেন। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি না দেয় তারা যেন ঈদগাহে না যায়। বিস্তারিত বুঝিয়ে বলবেন। জবাব, কুরবানির হুকুম হলো সুন্নাতে মুআক্কাদা, যদিও এটি যেমন এই হাদিস যেটি উল্লেখ করা হয়েছে, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেবে না সেজন্য ঈদগাহের মাঠে নিকটবর্তী হবে না, এ হাদিস হাসান পর্যায়ের। এই সমস্ত কিছু বর্ণনার আলোকে কেউ বলেন ওয়াজিব, মূলত এটি হলো সুন্নাতে মুআক্কাদা। যেমন সাহাবী আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো কখনো কুরবানি বাদ দিতেন, এ কারণে মানুষ যেন কুরবানি দেওয়াটাকে অপরিহার্য মনে না করে, এ কারণে কখনো কখনো কুরবানি বাদ দিতেন, এটি সহিভাবে প্রমাণিত। তাহলে এটাই বোঝা যায় এতে যে এটি হলো সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়, তবে সামর্থ্যবানদের জন্য অবশ্যই সাধ্যপক্ষে করা উচিত। এখানে একাধিক মানুষের অধিকার রয়েছে, নিজের হক রয়েছে, পরিবারের সন্তানদের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে। অতএব কোরবানি না দেওয়াতে একাধিক জনের হক নষ্ট হয়, সেই দিক থেকে সুন্নাতে মুআক্কাদা হলেও এর গুরুত্ব যথাযথ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো 7 ভাগে 1 থেকে 7 ভাগ পর্যন্ত যে কোনো ভাগে কোরবানি করা যায় নাকি 7 ও 1 ভাগ ও 7 ভাগ কোরবানি করতে হবে, দয়া করে বুঝিয়ে বলবেন। জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারা আন সাবআ, একটি গরু 7-এর পক্ষ থেকে। প্রশ্নটা হলো 7-এর পক্ষ থেকে এর অর্থ কি? 2 জনও দিতে পারবে, 3 জনও দিতে পারবে, 5 জনও দিতে পারবে, 7 জনে দিতে পারবে, এটা অর্থ? না হয় একাই দিবে, নয় 7 জনে মিলে দিবে। জবাব, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরও কেউ কেউ ইজতিহাদ করে বলেছেন সর্বোচ্চ হলো 7, অতএব সর্বনিম্ন সংখ্যাগুলি অনুমতি রয়েছে, অসুবিধা নেই। ইজতিহাদ করে এভাবে বলেছেন। আল্লাহু তাআলা আ'লাম। যেটা ভালো মনে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ হয় 1 দিয়েছেন, নয় 7 দিয়েছেন। তাই হয় 1 নয় 7, এটাই ঠিক রাখাটা ভালো, নিরাপদ মনে করি। তবে 7টাকে বিভিন্নভাবে গ্রহণ করা যেতে পারে। 3 জন মিলেও 7 অংশ করা যেতে পারে, একজন 2 অংশ, আরেকজন 2 অংশ, আরেকজন 3 অংশ, এভাবেও 7 অংশ 3 পরিবারের মধ্যেও হতে পারে, অথবা 2 পরিবার, 1 পরিবার 4 অংশ, 1 পরিবার 3 অংশ, এভাবেও 7 করে নিতে পারে। এইভাবে 7 করে নেওয়াটাই ভালো মনে করি, নিরাপদ মনে করি এবং হাদিসের আলোকে হবে বলে মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, কত রমজান থেকে ফিতরা আদায় করা জায়েজ? জবাব, ঈদের 1 বা 2 দিন আগে থেকে ফিতরা বের করা জায়েজ রয়েছে, এর বেশি নয়। প্রশ্ন করেছেন, কেউ অসুস্থতার কারণে সিয়াম রাখতে পারল না এবং সে সুস্থ হওয়ার
আশঙ্কাও রাখে না, সে কি করতে পারে? জবাব, কোনো ব্যক্তি এমন অসুস্থ হলে যা সুস্থ হওয়ারও আশা করা যায় না, তিনি তার প্রতিটি সিয়ামের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন। বাংলাদেশের জমিতে সরকারকে কর দিতে হয়, তাহলে এই জমি থেকে ওসর দেওয়া আবশ্যক কি? জবাব, হ্যাঁ, আপনি ওসর দেবেন, এটা হচ্ছে ইসলামের বিধান। কর দেওয়াটা দেশের বিধান, কর দেওয়ার মাধ্যমেই আপনি ইসলামের বিধান থেকে ছাড় পাবেন না। মানুষ, গাছপালা, পশু পাখি এবং পাথর এরা আল্লাহ তাআলার জিকির আজগার করে, কিন্তু কিয়ামতের দিন পাথরকে কেন জাহান্নামের ইন্ধন বানানো হবে? শুধু পাথরকে ইন্ধন বানানো হবে এটা বলা হয় নাই। কিয়ামতের দিন জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ, পাথর এবং মানুষ। তাই শুধু পাথর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এই কারণেই সৃষ্টি করেছেন। তাই যিনি সৃষ্টি করেছেন তিনি এই কাজে লাগাবেন। আল্লাহু তাআলা আলাম। পাথর তো আল্লাহর তাসবিহ পড়ে। একই প্রশ্ন দুইজন দুইভাবে লিখেছেন। চুরি করে ফল খেয়ে ফেললে সেই ব্যক্তির করণীয় কি? জবাব, যে চুরি করে ফল খেয়ে ফেলবে সে অন্যায় করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে। যদি ধরা পড়ে নির্দিষ্ট পরিমাণে চুরি করে সংরক্ষিত ফল ফসল, তাহলে শাস্তি প্রয়োগ করা হবে। শরীয়তের বিধান যদি বাস্তবায়নের সুযোগ থাকে হাত কাটা হবে, আর যদি তা না হয় তাহলে যা শাস্তি তাই হবে। ত্যায্যপুত্র কি বাংলাদেশের সংবিধানে আছে? ত্যায্যপুত্র করা কি জায়েজ? ত্যায্যপুত্র করার পদ্ধতি কি? জবাব, বাংলাদেশের সংবিধানে আছে কিনা জানি না, তবে ইসলামের সংবিধানে নাই। ইসলামের সংবিধানে ত্যায্যপুত্র করার কোনো নিয়ম নেই। আবার ত্যায্যপুত্র মানে কি বোঝায়? ত্যায্যপুত্র মানে ওয়ারিসি সম্পদ থেকে বঞ্চিত করাকেই ত্যায্যপুত্র বলা হয়। ওয়ারিসি সম্পদও দিবে না, কোনো সম্পর্ক রাখবে না, সহযোগিতা দিবে না, বের করে দিবে, এই হলো ত্যায্যপুত্র। ইসলামী শরীয়তে এই ধরনের ত্যায্যপুত্র করার কোনো নিয়ম নেই, বৈধ নয়, এটি অবৈধ, হারাম। বরং ত্যায্যপুত্র ওয়ারিসি সম্পদ থেকে বঞ্চিত কতগুলি কারণে হয়ে যায়। সন্তান যদি বাবার হত্যাকারী হয়, তাহলে সেই সন্তান কখনো বাবার সম্পদের ওয়ারিস হতে পারবে না, এটি শরীয়তে রয়েছে, কিন্তু দেশের বিধানে সম্ভবত নাই। অতএব শরীয়তে এই ধরনের ত্যায্যপুত্র করার কোনো সুযোগ নেই, অনুমতি নেই। আল্লাহু তাআলা আলাম। শেষ প্রশ্ন। অনেকের গেঞ্জি বা শার্ট-এ বাঘ, কুমির ইত্যাদি ছোট আকৃতির ছবি থাকে। এই ধরনের ছোট বা বড় আকৃতির ছবিযুক্ত জামা পরে নামাজ আদায় করা যাবে কি? সহিহ হাদিসের আলোকে জানাবেন। জবাব, না। যেটা বোঝা যায় স্পষ্ট যে এটা একটা প্রাণীর ছবি, এটি গায়ে দেওয়াও জায়েজ হবে না, এবং সালাতও আদায় করা এই পোশাক পরে জায়েজ হবে না। মসজিদুল হারামের অর্থ কি বোঝায়? এখানে নিষিদ্ধ কাজ করা যাবে না, এই অর্থেই কি মসজিদুল হারাম নামকরণ করা হয়েছে? জবাব, হ্যাঁ। দুটি কারণ। একটি হলো হারাম সম্মানিত অর্থেও ব্যবহার হয়, এই মসজিদ হলো সম্মানিত এরিয়া, সম্মানিত এলাকা, সম্মানিত মসজিদ। দ্বিতীয়, হারাম অর্থ হলো নিষিদ্ধ, এই এরিয়ায় বেশ কিছু কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই দিক থেকেও মসজিদে হারাম। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের দেশের অনেক মানুষ, অসংখ্য মানুষ বন্যায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহ তাদেরকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করুন। এই বিপদ আমাদের দেশ থেকে দূর করে দিন। সেই কষ্টে থাকা মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও পদক্ষেপ নিয়েছে এই অসহায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণের। তাই আপনারা যার পক্ষে যেভাবে সম্ভব সহযোগিতা দেওয়ার, অংশগ্রহণ করার চেষ্টা করবেন, যাতে আমরা যতটুকুই হোক তাদের জন্য সহযোগিতার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।